আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব খুদের চাল দিয়ে মজাদার এই চাপটিগুলো। এভাবে চাপটি তৈরি করলে ভর্তারও প্রয়োজন হবে না, এতটা টেস্টি হয় এই চাপটিগুলো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চাপটিগুলো তৈরি করছি। প্রথমে নিয়ে নিব 2 কাপ পরিমাণ খুদের চাল। এখন এই চালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন আমি এই চালটাকে একটা ব্লেন্ডার জগে দিয়ে আধ ভাঙ্গা করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন। চালটা আমি ব্লেন্ডার জগে দিয়ে দিছি। এখন দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। পাঁচ থেকে 6 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা কিন্তু একদম পারফেক্টলি রেডি। ব্যাটারটা কীরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিতেছি। এরকম আধ ভাঙা চাল করতে হবে। এখন আমি এই ব্যাটারটা একটা বোলে ঢেলে নেব। এখন এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে আমি গুলিয়ে নিছি। আর এই ব্যাটারটা এইরকম হবে। এখন এই চাপটিগুলো খাওয়ার জন্য আমি ভর্তা করে নেব। প্রথমে একটা ফ্রাই প্যানে 2 চামচের মতো তেল দিয়ে দিছি। দিয়ে দিলাম গোটা রসুন, দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা তৈরি করার জন্য বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা ভাজা হলেই নামিয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব। আপনারা চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন। আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু কোনো রকম পানির প্রয়োজন নেই, যেহেতু এখানে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা আছে, এমনিতেই পানি উঠে যাবে। এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এই চাটনিটা। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি। এখন এই ভর্তাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি চাপটিগুলো ভেজে নেব। এই জন্য একটা ফ্রাই প্যান আমি চুলায় বসাই দিছি। আর ফ্রাই প্যানটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে সামান্য পরিমাণ পানি এভাবে ছিটিয়ে দিব। তারপর আমি 1 চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিব। এখন যদি আপনারা চান মচমচে করে ভাজবেন তাহলে আরেকটু কিছু সময় রেখে তারপর মচমচে করে রাখতে পারেন। আমি একটু নরম নরম রাখবো, এজন্য এই অবস্থায় উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো চাপটি পিঠাই তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো চাপটি পিঠাই তৈরি করে নিছি। এখন গরম গরম ধোয়া ওঠা চাপটির সাথে একদম জমে যাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।